আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে ভীষণ মজার একটি তরকারি শেয়ার করব, যেটা দিয়ে এক প্লেট ভাত অনায়াসেই খাওয়া যাবে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এখানে পরিমাণ মতো তেল দিতে হবে। আমি এখানে প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতো তেল দিয়েছি। আর শুটকির তরকারির মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। এখানে 1 মুঠ পরিমাণে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমি চুলা জালটা হাইতে রেখে পেঁয়াজটাকে ভেজে নেব, কিন্তু এখানে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণে রসুন কুচিও দিয়ে দিলাম। তো শুটকিতে রসুনের পরিমাণটা দিলে খেতে ভালো লাগে। এখানে আদা রসুনটা ব্যবহার করব না, সেজন্য এখানে অবশ্যই রসুন কুচি দিতে হবে। নেড়ে চেড়ে পেঁয়াজ আর রসুনটা হালকা বাদামি করে ভেজে নিলাম, সেই সাথে পানিও দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ উঁচু করে হলুদের গুঁড়া, সেই সাথে 2 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তবে ঝালের পরিমাণটা বাড়িয়েও কমে দিতে পারবেন, শুটকিতে ঝাল হলে খেতে ভালো লাগবে। স্বাদ অনুযায়ী লবণও দিতে হবে। আমি 1 চা চামচ উঁচু করে দিয়েছি, বাকিটা পরে চেক করে দিয়ে দেব। এখন এই মশলাটাকে খুব ভালো করে 6 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে কষিয়ে নিতে হবে, তাহলে শুটকির তরকারি খেতে ভালো লাগবে। এখানে আমি কিছু মলা মাছের শুটকি নিয়েছি। তো শুটকিটাকে প্রথমে শুকনো তাওয়ায় আমি হালকা তেলে তারপরে গরম পানিতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেই শুটকি এখানে দিয়ে দিলাম। শুটকিটা দিয়ে 5-6 মিনিটের মতো কষিয়ে নিলাম। যখন এরকম ভুনা ভুনা হয়ে আসবে, তখন আমি এখানে সবজি দিয়ে দিব। আমি আজকে এখানে বেগুন, তারপরে সজনে ডাঁটা এবং আলু ব্যবহার করছি। আর বেগুনটা এরকম চিকন করে কেটে নিয়েছি, সেই সাথে আলুটাও একটু চিকন করে কেটে নিতে হবে। আমি এখানে আধা কেজি পরিমাণে বেগুন এবং প্রায় 3 থেকে 4টির মতো আলু কেটে নিয়েছি। তো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। এখন এই মশলার সাথে আলু বেগুনকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। চুলার জালটা এ পর্যায়ে মিডিয়াম টু হাইতেই থাকবে। এখন ঢেকে দিচ্ছি, আমি এই সবজিটাকে কষিয়ে নেব। তো প্রায় 5 থেকে 6 মিনিটের পরে ফিরে এলাম। এখানে কোনো প্রকার পানি কিন্তু এখনও ব্যবহার করিনি। সবজি থেকে যে পানি বের হবে সেটা দিয়ে এই সবজিটা আমি কষিয়ে নিয়েছি। তো কষানো কিছুটা হয়ে গিয়েছে, এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এবং সবজিটা সেদ্ধ হয়ে অনেকখানি কমে এসেছে। তো এই পর্যায়ে আমি এখানে সজনে ডাঁটা দিয়ে দিচ্ছি। আমি প্রথম থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। তো শুটকির মধ্যে আর আলু বেগুনের তরকারির মধ্যে সজনে ডাঁটা দিলে খেতে ভীষণ মজা লাগে। এখন আবারও মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আমি এখানে সজনে ডাঁটা প্রায় 5 থেকে 6টির মতো ব্যবহার করেছি। এখন ঢেকে অপেক্ষা করেছি আরও 5 থেকে 6 মিনিট। আর মাঝে অবশ্যই একটু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে আবার তলানিতে লেগে যেতে পারে, যেহেতু এখানে কোনো প্রকার পানি এখন পর্যন্ত ব্যবহার করিনি। তো এখন আমি এখানে স্বাদ অনুযায়ী কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করে, এতে করে ঝাল হবে, খেতে ভালো লাগবে। সেই সাথে সামান্য একটু পানি দিয়ে দিলাম, যেন সজনে ডাঁটাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এর থেকে বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ পানি না দিয়ে এই রান্নাটা করলে খেতে অনেক বেশি মজা লাগে। তারপরে সামান্য একটু পানি লাগে এই সজনে ডাঁটাটা সেদ্ধ হতে। নেড়ে চেড়ে আবারও ঢেকে অপেক্ষা করলাম সজনে ডাঁটা, আলু, বেগুন পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত। আমার রান্না কিন্তু হয়ে এসেছে। আমি ফিরে এলাম প্রায় 10 থেকে 12 মিনিট পরে। চুলার জালটা কমিয়ে রেখে রান্নাটি শেষ করেছি। আর মাঝে অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে। তরকারির কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এই তরকারি দিয়ে আপনি অনায়াসে 2 প্লেট ভাত শেষ করতে পারবেন। অবশ্যই চেষ্টা করবেন আর কমেন্টে জানাবেন আপুর রেসিপিটি কেমন হলো। খেতে আসলে অনেক দুর্দান্ত স্বাদের হয়। আর এই মলা মাছের শুটকি দিয়ে যারা এই সজনে ডাঁটা রান্না করে খাননি, তারা অবশ্যই এভাবে একবার রান্না করবেন। আমি আশা করছি সকলের কাছে ভীষণ পছন্দ হবে। এরকম বেগুন দিলে একটু মাখা মাখা হবে, যেটা ভাত দিয়ে খেলে ভীষণ মজা লাগে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাকে কমেন্টে জানাবেন। অনেকে ভিডিওটা দেখে কিন্তু কমেন্ট করে না। আমি আশা করছি আমার ভিডিও দেখে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।